দর্শক, আবারও না আসলে নয়। আমি এখন দাঁড়িয়ে আছি ফুলজোর ব্রিজের নিচে কস্তুরীর উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন, কয়েকদিন আগে করে আমি এই কস্তুরী নিয়ে একটি লাইভ করেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু প্রশাসন এই পদক্ষেপ নেয়নি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কস্তুরীপুর আপনার হাজার হাজার মানুষজন এপারে থেকে ওপারে চলে যায়, আর এই কস্তুরী জায়গা জায়গা পচন ধরে গিয়েছে। কিন্তু যখনই রাস্তার এই পাশ থেকে ও পাশে পার হওয়ার জন্য রওনা দেয়, কিন্তু এই কস্তুরীর যে পচন ধরে আছে, পাও যদি ওই পচনের ভিতরে পড়ে তাহলে করে টুবুস করে নিচে তলিয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মাইলকে মাইল কস্তুরী দিয়ে যানজট অবস্থায় পড়ে আছে। এর মধ্যে কিন্তু মানুষজন প্রতিনিয়তই চলাফেরা করছে, আপনার এপার থেকে ওপারে পার হচ্ছে। জায়গা জায়গা কস্তুরী কিন্তু পচন ধরে গিয়েছে, আর এই পচনে যদি মানুষের পা ফসকে টুবুস করে তলিয়ে যায় তাহলে কিন্তু এতে মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি কয়েকদিন আগে এসেছিলাম যে এই কস্তুরী নিয়ে একটি প্রতিবেদন বানিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু এই কস্তুরীর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমি প্রশাসনের কাছে জোরদার দাবি জানাচ্ছি যে তাড়াতাড়ি এই কস্তুরী পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আহ্বান জানিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান, আপনার নাম কি? জি ভাই, আমার নাম মোহাম্মদ আবু মুসা। আপনার বাসা কোথায়? যে বাসা আমার বাসা এই বাসাই। আপনারা যে এই কস্তুরীর বিরুদ্ধে চলাফেরা করতেছেন, এত যদি আপনাকে দুর্ঘটনা ঘটে, জি, এটা আমরা একটু ঠেকছে তো আমরা একটু উপভোগ করতেছি, আর এটা সরানো উচিত, কারণ এটার জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। নদীর ঘাটে গোসল করার সমস্যা হইতেছে, সবাই কাপড় চোপড় দিয়ে তার সমস্যা হইতেছে, আমাদের অনেক সমস্যা হইতেছে। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এটা যেন অতি তাড়াতাড়ি সরানো হয়, আমাদের অনেক সমস্যা হইতেছে এই কারণে। আচ্ছা ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এক ছোট ভাইয়ের থেকে শুনলেন যে এখানে কিন্তু তার বক্তব্য জানা গেছে যে এখানে কিন্তু তারা যখন এপার থেকে ওপারে চলে যাওয়ার সময় একটু যদি পা পিছলে যায় তাহলে টুবুস করে কিন্তু নিচে তলিয়ে যাবে।